কোরআনুল কারীম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এই কিতাবের মধ্যে এমন কিছু নাই যা আপনি পাবেন না। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো কোরআন, ঠিক কিনা? সবকিছু আছে, আমরা বের করতে পারি না তাই জানি না, আমরা পড়ি না, জানি না, বুঝি না, তাই চিন্তা করি যে কোরআন হচ্ছে শুধুমাত্র ধর্মীয় কিতাব। কোরআন হচ্ছে একজন মানুষ মারা গেলে তার পেছনে শুধু খতম দিতে হবে, একজন মানুষ মারা গেলে তার বাড়িতে শুধুমাত্র কয়েক খতম দিলেই কোরআনের হক আদায় হয়ে যাবে, অথবা মাহে রমাদানে 2-1 খতম কোরআনুল কারীম পড়ে 27-এর রাত্রে বকশিশ দিতে হবে। এতটুকুই কি আসলে শেষ? কথা বলেন না। বরং কোরআনুল কারীম হচ্ছে গোটা মানব জাতির জন্য হুদাল্লিন নাস, গোটা মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। কে বলেছেন? আল্লাহ। এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। গোটা কোরআনুল কারীমের মধ্যে সব তথ্যগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। কোনটা বিস্তারিত এসেছে, কোনটা অল্প এসেছে, বিস্তারিত আবার হাদিসের মধ্যে এসেছে। কিন্তু এমন কোন বিষয় আপনি পাবেন না দুনিয়া এবং পরকাল উভয় জগতের কোন একটি বিষয়কে আল্লাহ তাআলা বাদ দিয়েছেন। বরং আজও পর্যন্ত বিজ্ঞান যে তথ্যগুলো আবিষ্কার করতে পারে নাই, যে তথ্যগুলো বের করতে পারে নাই, সেই কথাগুলো, সেই তথ্যগুলো 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা এখনো পর্যন্ত সে তথ্যগুলোর দিকে অনেকের পরিকল্পনায়ও আসে নাই, সে তথ্যগুলো কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনুল কারীমের সূরাতুল গাশিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত وإلى الأرض كيف سطحت জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, মানুষ কি লক্ষ্য করে না, উটের দিকে তাকিয়ে দেখে না? ইয়ানজুরুনা, তারা কি নজর করে না? ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি রব্বুল আলামিন উটকে কত আজীব ভাবে বানালাম, মানুষ কি লক্ষ্য করে না? উটকে আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে, কত চমৎকার করে বানালাম। আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, রব্বুল আলামিন এত এত প্রাণী থাকতে আল্লাহ তাআলা উটের কথা কেন বললেন না? কোরআনুল কারীমের মধ্যে অনেক প্রাণীর নাম আছে না নাই? কোরআনুল কারীমের সব থেকে বড় সূরা কোনটি বলেন? বাকারাতুন মানে গাভী। কোরআনুল কারীমের মধ্যে পিপিলিকার নামে সূরা আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে মাকড়সার নামে সূরা আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে হাতির নামেও সূরা আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে ঘোড়ার আলোচনাও আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য প্রাণীর আলোচনা তুলে ধরেছেন। আজকে আমার আলোচ্য বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল গাশিয়ার ভেতরে এখানে আল্লাহ তাআলা উটের কথা কেন বললেন? ও গোলাম, দুনিয়ার সৃষ্টির দিকে যদি তাকাও, একটা সৃষ্টির সাথে আরেকটা সৃষ্টির কি সৌন্দর্য আল্লাহ তাআলা রেখেছেন। সৃষ্টি নিয়ে গবেষণা করবা, তোমার ঈমান বেড়ে যাবে, সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে। রব্বুল আলামিন ডেকে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলছেন, বান্দারে উটের দিকে কি তোমরা নজর করো না? উটের দিকে কি তোমরা লক্ষ্য করো না? আমি রব্বুল আলামিন উটকে কত বৈচিত্র্যময় করে বানিয়েছি, একটু জানার দরকার আছে না নাই? কি এমন বৈচিত্র্যময় করলেন, জানার দরকার আছে না নাই? চলুন আল্লাহর কালামের এই আয়াতে কারিমার তাফসীরের ভিতরে, তাফসীরে জালালাইন থেকে বলছি। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত দিলেন তার ব্যাখ্যা করা হয়,
মুফাসসিরিন ইকরাম লিখেন, আল্লাহর এই সৃষ্টি, অপরূপ সৃষ্টি উটের ভেতরে আল্লাহ তাআলা যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, পৃথিবীর অন্য কোন সৃষ্টির মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় না। এমন কিছু মজার বৈশিষ্ট্য দিয়েছেন যে বৈশিষ্ট্যগুলো পৃথিবীর অন্য কোন প্রাণীর মধ্যে আপনি পাবেন না, এমনকি মানুষের মধ্যে পর্যন্ত নাই। কি সেই বৈশিষ্ট্য? উটের এক নম্বর একটি বৈশিষ্ট্য হলো, উট যেহেতু মরুভূমির অঞ্চল দিয়ে চলাফেরা করে, উটের জন্য পানি সব সময় ভালো পানি পাওয়া যায় না। মরুভূমির ভেতরে পানির সংকট। যদিও কোথাও পানি পাওয়া যায়, পানিটা যদি ভালো না হয় আর উট যদি পচা পানি খেতে না পারে, তাহলে পিপাসার যন্ত্রণায় মারা যাবে। এজন্য আল্লাহ তাআলা উটের ভেতরে এমন একটা পাওয়ার দিয়ে দিলেন, এমন একটা ফিল্টারিং ব্যবস্থা উটের শরীরের মধ্যে, উটের দেহের মধ্যে তৈরি করে দিলেন। আপনি যদি নিয়মিত পচা পানি খান, শরীর দূষিত হয়ে যাবে, রোগ বাসা বাঁধবে। কথা বলেন ঠিক কিনা? অতিরিক্ত আয়রন হয়ে গেলেও আয়রন যুক্ত পানি মানুষ খেয়ে হজম করতে পারে না। এজন্যই ফিল্টারিং এর ব্যবস্থা আমাদের খাবার পানির জন্য আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি, উটের জন্য কে ফিল্টারিং করে দিবে পানি? উটের জন্য দুনিয়ার কোনো ফিল্টারের প্রয়োজন হবে না। মানুষ তুমি নিজে ইনকাম করো, নিজে ব্যয় করবা, নিজে আয় করবা, তোমার জন্য ফিল্টার তুমি নিজেই সংগ্রহ করতে পারবা। নিজের পকেটের টাকা দিয়ে তুমি নিজেই ফিল্টার কিনে ইনস্টল করে সেখান থেকে বিশুদ্ধ পানি পান করতে পারবা। কিন্তু আমি রব্বুল আলামিন উটের দেহের ভেতরে এমন একটা অটো ফিল্টারিং করে দিলাম, উট যদি সমুদ্রের লবণ তিক্ত পানিও খায়, পানিও পান করে, যত লবণ পানি হবে না কেন, পানির মধ্যে যত বেশি আয়রন হবে না কেন, ওই পানি যদি মরার সমুদ্রের পচা পানিও হয়ে যায়, আল্লাহ তাআলা তার ভেতরে এমন একটি অটো ফিল্টার লাগিয়ে দিলেন, ওই পচা পানিটা যেই না পান করবে, পান করার সাথে সাথে তার ভেতরে ওই ফিল্টারে গিয়ে আগে জমা হবে। সুবহানাল্লাহ পড়ে। ওই ফিল্টার থেকে চাকবে, ফিল্টার থেকে ফিল্টারিং হয়ে হয়ে লবণগুলো আলাদা করে দিবে, পচা উচ্ছিষ্ট অংশগুলো আলাদা করে দিবে, ওটা মলের সাথে বের হয়ে যাবে। আর যত পচা পানীয় পান করবে, যত লবণ পানীয় পান করবে, সব ময়লা পচা লবণগুলো আলাদা করে দিয়ে বিশুদ্ধ পানিটাকে আল্লাহ তাআলা উটের পিপাসা নিবারণের জন্য খাওয়ায় দেয়। শুধু তাই নয়, খেয়াল করেন বৈশিষ্ট্যগুলো। 2 নম্বর, আল্লাহ তাআলা উটের এমন কিছু পাওয়ার দিলেন, মরুভূমির ভেতরে ভালো কোনো খাদ্য পাওয়া যায় না, এমন খাবার আল্লাহ তাআলা তাদের জন্য রিজার্ভ। দুনিয়ার মানুষের যখন ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে যায়, মানুষ যখন নিজের খাবার নিজেই জোগাড় করে নিতে পারে, মরুভূমির ভেতরে যেখানে সবজি নাই, সবুজ শ্যামল নাই, এমন কোন মরুভূমির অঞ্চল দিয়ে যদি উট যায়, হঠাৎ ক্ষুধার যন্ত্রণা হলে কি খাবে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত কাঁটা যুক্ত খাবারটাকেও তার জন্য খাবার বানিয়ে দিলেন। আরবের মরুভূমির ভেতরে বাবলা গাছ হয়, বাবলা গাছের কাঁটাও যদি সে খায়, খেজুর গাছের কাঁটাও যদি সে খায়, বড়ই গাছের কাঁটাও যদি খায়, আল্লাহ এমন কুদরতি নিশানা বানিয়ে দিলেন। ও মুমিন, কেন আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা করো না? ঈমান সাথে সাথে পেয়ে যাবা। তোমার মনের মধ্যে জবাব চলে আসবে, না না না, এটা দুনিয়ার কেউ বানাতে পারে না, একজন এক স্রষ্টা আছে, তিনি কে? তার মুখের ভেতরে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিলেন, উট মরুভূমির বিষাক্ত ময়লা যুক্ত কাঁটাও খেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। কাঁটা যেটা মানুষ খেতে পারে না, অন্য কোনো প্রাণী খেতে পারে না, গাছের কাঁটাও যদি হয়, গাছের কাঁটাগুলো পর্যন্ত তার মুখে যখন নেয়,
আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর কেমনে আবার কাটা খায়? যতই হোক সে তো প্রাণী, তার তো জিহ্বা আছে, গাল আছে, কাটা কি বিধে যায় না? এখানেই মজার তথ্য, যেই না গালের ভেতরে কাটাগুলো নিয়ে নেয়, তার মুখের লালাটাকে আল্লাহ তাআলা এমন একটি পাওয়ারি অ্যাসিড বানিয়ে দিয়েছেন, মুখের মধ্যে কাটা নেওয়ার সাথে সাথে মুখের লালা কাটায় মেখে একেবারে আটার দলা হয়ে যায়। কাটাগুলো এমন করে নরম হয়ে যায়, তাফসীরের কিতাবের মধ্যে লেখে কাটাগুলো ওই লালা পেয়ে এতটা নরম হয়ে যায় আর এতটা সফট হয়ে যায়, এতটা সুষম খাদ্যের মতো হয়ে যায়, উট এমন ভাবে চিবিয়ে খেয়ে ফেলে মনে হয় যেন কাটা খাচ্ছে না, সে আটার রুটি খায়। সুবহানাল্লাহ, আসতে বলে। এমন ভাবে খেয়ে ফেলে সে যেন সাধারণ কোনো খাবার খাচ্ছে। আল্লাহ তাআলা তার লালার ভেতরে এমন একটা পাওয়ার দিয়ে দিলেন, যেই পাওয়ারের কারণে যত বিষাক্ত খাবার, যত কাটা যুক্ত খাবারই আপনি উটকে খেতে দিবেন, মুখের ভেতরে নিয়ে যখনই লালা জড়িয়ে যাবে, লালা লাগতে দেরি সাথে সাথে কাটা নরম হয়ে যাবে। এজন্য তৎকালীন আরবেরা এখনো পর্যন্ত আরবদের যদি, এখন তো উন্নত চিকিৎসা বের হয়েছে, তাফসীরের মধ্যে আসছে তৎকালীন আরবেরা যদি তার কারো পায়ে হাতে কাটা বিদ্ধ, এমন কোন উন্নত চিকিৎসা ছিল না, তখন তারা উটের লালা আঙ্গুলে করে লাগায়া দিত, যেই জায়গা কাটা বিদ্ধ ওই জায়গায় উটের লালা লাগায়া দিলে গলে শরীর থেকে যে কোনো প্রাণী, যে কোনো মানুষের শরীরে যদি কাটা বিদ্ধ, উটের লালা লাগিয়ে দিলে কাটাগুলো আস্তে নরম হয়ে শরীর থেকে বের হয়ে যেত। যদি আপনারা বাস্তবে প্রমাণ পেতে চান, আমাদের দেশে তো উট নাই, সৌদি আরবে যাওয়ার সুযোগ হলে ওমরায় যান, হজে যান, অথবা প্রবাস জীবনে যদি কেউ যান, তাহলে অন্তত পরীক্ষা করে দেখবেন, কারণ এ তথ্য দিয়েছে কোরআন, দুনিয়ার কোনো মানুষ দিচ্ছে না, আর আমি বানিয়েও কথা বলছি না। যতটুকু পারি কোরআন থেকে বলার চেষ্টা করি, আজগুবি কথাবার্তা কিচ্ছা কাহিনীও আমি পারি না। বাস্তবে মিলান, কোরআনের তথ্য মিথ্যা হতে পারে না, কোরআনের তথ্য 100% সঠিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার তার ভিতরে দিয়ে দিলেন, আল্লাহর কোরআন জানিয়ে দেয় উটের মধ্যে এই যে লালা, পৃথিবীর হাজার লক্ষ কোটি প্রাণী যদি আপনি জাস্টিফাই করেন, উটের লালার সাথে অন্য কোনো প্রাণীর লালার কোনো কম্পেয়ার করা যাবে না, কোনো তুলনা করা যাবে না। আমার ভাইয়েরা, তার ভেতরে এমন লালা দিয়েছেন, লালা লাগতে দেরি সাথে সাথে খাবারের উপযোগী হয়ে নরম হয়ে তার পেটের মধ্যে খাবার চলে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আসেন, দেখি কোরআন থেকে আমরা কয়টা তথ্য বের করতে পারি। 3 নম্বর আরেকটি মজার তথ্য হচ্ছে, পৃথিবীতে মানুষ সহ সব প্রাণীর চোখের পাপড়ি কয়টা? একটা। চোখের পর্দা, এই যে চোখ বুঝলে, চোখ যখন আমরা বন্ধ করি তখন এখানে একটা পাপড়ি আছে না নাই? সুন্দর করে উপরে একটা নিচে একটা, অর্থাৎ 2টা পাপড়ি, উপরে একটা নিচে একটা, 2টা পাপড়ি আল্লাহ তাআলা কেন দিলেন? আপনাদের কাছে মনে হতে পারে এ পাপড়িগুলো না দিলে এমন কি হবে? যখন আপনি মরুভূমির ভেতর থেকে চলবেন তখন হঠাৎ ধুলবালি চোখে এসে যেতে পারে, আল্লাহ তাআলা অটোমেটিক্যালি পর্দা দিয়ে দিলেন। ময়লা আসতে গেলে আপনার মনে করে চোখ বন্ধ করা লাগবে না, অটোমেটিক্যালি পাপড়িগুলো ময়লা দূর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ সহ পৃথিবীর সব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা পাপড়ি দিয়েছেন 2টা, উপরে এক পাল্লা নিচে এক পাল্লা। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দেয় মজার তথ্য হলো, উটের চোখে শুধুমাত্র 2 পাল্লা পাপড়ি নয়, বরং উটের চোখে 4 পাল্লা পাপড়ি আছে। সুবহানাল্লাহ বলে। আপনাদের কাছে কি অবাক লাগতেছে নাকি? যারা জানেন তারা তো জানেন, যারা এই তথ্যগুলো জানেন না, বাস্তবতা মিলায়ে দেখবেন সত্য কি মিথ্যা। যদিও আপনাদের কাছে অবাক লাগতে পারে, কোরআনেও কি এই আলোচনা করার দরকার আছে? হ্যাঁ দরকার। এজন্য আল্লাহ তাআলা বোঝাতে চান আল্লাহর এক একটা সৃষ্টি আল্লাহ কত বৈচিত্র্যময় করে দিয়েছেন। আপনি গবেষণা না করলেও আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে আল্লাহ তাআলা এগুলো কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
উটের চোখে দুই দুই চার পাল্লা পাপড়ি, একটা হলো আমাদের স্বাভাবিক চোখে যেই পাপড়ি, স্বাভাবিক যেই পাপড়ি, এই দুইটা পাপড়ি তো উটের আছে। আর আমাদের বুরু যেখানে, এই বুরুর এইখানেও উটের আরেক পাল্লা পাপড়ি, নিচে আরেক পাল্লা পাপড়ি, ডবল করে দেওয়া। কারণ হলো আমরা সচরাচর মরুভূমিতে যাই না। যদি সৌদিয়ান স্থানীয় লোক হয় অথবা মরুভূমির স্থানীয় লোক হয়, মানুষ সেইভাবে চলাচল করে না। উটকে যেমন রাফ চলাফেরা করা লাগে, মানুষ তো মরুভূমির ভেতর থেকে চললেও তারা সাবধানতা অবলম্বন করবে। তারা চোখে চশমা দিয়ে চলবে, মুখে মাস্ক পরে চলবে। মানুষের মাথায় এই বুদ্ধি আছে কি করে আমি ধুলবালি থেকে, বিষাক্ত ময়লা আবর্জনা থেকে দূরে থাকতে পারবো। আমার ভাইয়েরা, উটের মাথায়, উটের চোখে কে চশমা পরিয়ে দিবে? উটের মুখে কে মাস্ক পরিয়ে দিবে? না না না, যেহেতু মরুভূমির ভেতরে চলাফেরা করে, আল্লাহ তাআলা তাদের জন্ম থেকে অটো সানগ্লাস লাগিয়ে দিয়েছেন, দুই দুই চার পাল্লা পর্দা। এই পর্দা দেওয়ার কারণে দূর থেকে কোনো বালু যদি ছিটকে আসে, মরুভূমির ভেতর থেকে ঝড়ো বাতাসের ভেতর থেকে যদি কোনো বালুকণা চলে আসে, প্রথম যেই বাহিরের দুই পাল্লা ব্রু আছে, দুই পাল্লা যেই পর্দা আছে, প্রথমে এই পর্দা দিয়ে উট তার ময়লা ধুলবালি থেকে প্রোটেক্ট করে। সুবহানাল্লাহ, আস্তে কর। এরপরে যদি বড় ময়লাগুলো উট প্রোটেক্ট করতে পারে, বাধা দিতে পারে, এরপরে অল্প কিছু ময়লাও যদি থাকে সেটাও যেন চোখের মধ্যে প্রবেশ না করে। এই জন্য দ্বিতীয় স্টেপে আল্লাহ তাআলা আবার দুই পাল্লা ব্রু দিলেন, মোট চার পাল্লা ব্রু দিয়ে, পর্দা দিয়ে আল্লাহ তাআলা উটকে মরুভূমিতে চলাচলের মতো উপযোগী বানিয়ে দিলেন। খবরদার, দুনিয়ার মানুষ সাবধানতা অবলম্বন করতে পারবে, আমারই অপরূপ সৃষ্টি মরুভূমির ভেতরে নির্দ্বিধায় চলবে। যত বড় ধুলবালি আসুক না কেন, অটো কায়দায় সেটাকে রিমুভ করে দিতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, 4 নম্বরে দেখেন কোরআন কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জানিয়ে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এত সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা উটের দিকে তাকাতে কেন বললেন? ও মুসলমানেরা, কোরআন নিয়ে একটু গবেষণা করো, দেখতে পাবে পৃথিবীর অন্য সব সৃষ্টির থেকে উটটাকে আল্লাহ তাআলা এক বৈচিত্র্যময় করে বানিয়ে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, 4 নম্বর আরেকটি তথ্য নিয়ে যান বাড়িতে। উটের ভেতরে আল্লাহ তাআলা তাপমাত্রা বাড়ানো এবং কমানোর শক্তি দিয়েছেন। মানুষের শরীরের মধ্যে এমন কোন সিস্টেম, এমন কোন পার্টস নাই। গোটা পৃথিবী আপনি জরিপ করেন, সৃষ্টিকুল নিয়ে যদি গবেষণা করেন, পৃথিবীর অন্য কোন সৃষ্টির মধ্যে আপনি এমন কোন পার্টস তার শরীরের মধ্যে খুঁজে পাবেন না যেই অংশ দ্বারা, যেই যন্ত্রাংশ দিয়ে তার তাপমাত্রা চাইলেই বাড়াতে পারবে, চাইলেই কমাতে পারবে। এটা সম্ভব? যদি চাইলেই কমাতে পারতো, তাহলে মানুষের শরীরে যখন জ্বর হতো, যখন তাপমাত্রা বেড়ে যেত, তখন ট্যাবলেট খাওয়ার দরকার হতো না, নিজে নিজে তাপমাত্রা কমায় দিত, যা জ্বর চলে যা। এটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এই মজার তথ্য দিলেন কোরআনে। উটের মধ্যে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করে দিলেন, উট চাইলে তাপমাত্রা কমাতেও পারে, বাড়াতেও পারে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর কেনই বা উটের মধ্যে তাপমাত্রা বাড়ানো এবং কমানোর ক্ষমতা দিলেন? এর মধ্যে আবার কি কেরামতি? হ্যাঁ আছে। উট যখন সকালবেলা যখন পানি পান করতে যায়, সকালের আবহাওয়া দুপুরের আবহাওয়া এক হয় নাকি বলেন? সকালবেলা আবহাওয়াটা কম থাকে। এক্ষেত্রে আমার একটু সায়েন্টিফিক গবেষণা করার সুযোগ হয়েছে অল্প। আজকের বিজ্ঞান বলছে, উট যখন সকালবেলা পানি পান করতে যায়, তখন তার শরীরের মধ্যে তাপমাত্রা থাকে 34 ডিগ্রি। কত ডিগ্রি? 34 ডিগ্রি। সায়েন্টিফিক আলোচনাটাকে আমি কোরআনুল কারীমের আলোচনার সঙ্গে মিলিয়েছি, দেখি যে কোরআনুল কারীমের আলোচনা এক জাররা পরিমাণ ভুল কেউ ধরতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা?
আজকের বিজ্ঞান বলছে, কোরআন থেকে তো শুনলেন, এবার বিজ্ঞান কি বলে মিলান। 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তার শরীরের মধ্যে সকালবেলা যখন সে পানি পান করতে যায়। স্বাভাবিক মানুষ সহ সব প্রাণীর ভেতরে সর্বোচ্চ স্বাভাবিক পন্থায় 37.5 পয়েন্ট থাকে তার শরীরের তাপমাত্রা। 37.5 ডিগ্রি সেলসিয়াস নিয়ে মানুষ স্বাভাবিক চলাফেরা করতে পারে, কষ্ট হলেও সে সুস্থ থাকে। কিন্তু আল্লাহর কোরআনের গবেষণা দেখে মানুষ সহ সব সৃষ্টি যেখানে 37 ডিগ্রি সেলসিয়াস নিয়ে চলাফেরা করে, যেখানে 37-এর জায়গায় যদি 38.5 হয়ে যায়, 38.5 ডিগ্রি হয়ে যাওয়ার সাথে সাথে লোকটা অসুস্থ হয়ে যায়। মানুষ তখন অসুস্থ হয়ে যায়, স্বাভাবিক সুস্থতার ভেতরে থাকে না। আর আজকের বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্সের থিওরি হলো, যদি 41 ডিগ্রি সেলসিয়াস কোনো মানুষ সহ অন্যান্য প্রাণীর মধ্যে হয়ে যায়, কত ডিগ্রি বলেন? আপনাদের মনে হয় এই ওয়াজ ভালো লাগতেছে না? গল্প ধরবো, গল্প? কোরআনের তথ্য শুনতে মন চায় না? এগুলো অনেক পড়াশোনা করে বের করতে হয়েছে, বলে ফেলতেছি তো আধা ঘন্টায়, কিন্তু এগুলো কি বানায় বলা যায়? অনেক সময় গবেষণা করে করে তারপরে এই এক একটা নোট করে নিয়ে আসতে হয়। আপনারা আমার মুসাল্লি সবসময় আলোচনা শোনেন, এজন্য যে আমি ফাঁকি ঝুঁকি করে কোন রকম গল্প কিস্সা করে সাইডে যাবো সে চিন্তা করি নাই। চিন্তা করছি মাহফিলের ময়দানে তাদেরকে একটা ভালো আলোচনা উপহার দিই। ভালো লাগতেছে আপনাদের? আমার প্রিয় ভাইয়েরা, স্বাভাবিক মানুষ যখন চলাফেরা করতে করতে 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, আজকের বিজ্ঞান বলছে তখন সে শুধু অসুস্থ হয় না, বরং তার কিডনি, তার লিভার, তার মস্তিষ্ক পর্যন্ত অচল হয়ে যাওয়ার পথে চলে যায় এবং শরীরের কোষগুলো মরে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা তার ভেতরে থাকে না। তখন দেখবেন অসুস্থ হলে ট্যাবলেট খাওয়ালেও কমে না, কিছুদিন যাবত ইনজেকশন পুশ করলে কমে, কিছুদিন পরে দেখবেন ইনজেকশন দিলেও কাজ হয় না, ওষুধ আর ধরে না। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, উটের ভেতরে এমন একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার মানুষ 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি কারো শরীরের মধ্যে হয়, তার কিডনি, লিভার, মস্তিষ্ক, কলিজা পর্যন্ত গলে যাওয়ার উপক্রম হয়ে যায়, মানুষটা অসুস্থ হয়ে যায়। কিন্তু না, আল্লাহ তাআলা উটকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বহন করার স্বাভাবিক ক্ষমতাই দিয়েছে। একেবারে অনায়াসে উট 41 ডিগ্রি তাপমাত্রা সে অনায়াসে বরণ করে দিতে পারে। এই 41 ডিগ্রি বলতে কিন্তু বাহিরের 41 ডিগ্রি না, শরীরের যে তাপ। আমাদের দেশে তো এখন 38-40 ডিগ্রি এমনি হয়ে যায়, তো মানুষ তো এমনি মরে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু 40 ডিগ্রি তো বাহিরে হচ্ছে, আপনার শরীরের মধ্যে কত ডিগ্রি ঢুকতেছে এটা হলো দেখার বিষয়। আর এটা তো আর আপনি আমি বুঝতে পারবো না, এটা যখন টেস্ট করানো হয়, যখন পরীক্ষা করানো হয়, তখন না বোঝা যাবে, ডাক্তাররা বুঝবে যে কত ডিগ্রি আপনার মধ্যে তাপমাত্রা আছে। ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, মজা করে শুনবেন, আল্লাহর কোরআনের জন্য জানিয়ে দিলেন, উটের মধ্যে 5 নম্বর বৈশিষ্ট্য হলো, উট যখন 41 ডিগ্রি তাপমাত্রা অতিক্রম করে যায়, মরুভূমির ভেতরে যেখানে বাহিরে 50-52 ডিগ্রি পর্যন্ত হয়ে যায় তাপমাত্রা, এই প্রচন্ড গরমের ভেতরে, উত্তপ্ত বালুর ভেতরে উট যদি তাপমাত্রা হজম করা বা কমানোর ক্ষমতা আল্লাহ তাদেরকে না দিতেন, তাহলে উট মরুভূমির ভেতরে গরমে ছটফট করে মারা যেত, তার কোনো খোঁজ মালিক পেত না। কথা বলেন ঠিক কিনা? না রে বান্দানা, আমি কত বৈচিত্র্যময় করে আমার সৃষ্টি বানিয়েছি, একটাবার নজর করে দেখ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত, কেমন করে আমি বানালাম, কেমন করে আমি সৃষ্টি করলাম, তাকিয়ে দেখো। আমি আল্লাহ তাআলা তাকে এমন একটা পাওয়ার দিয়ে দিলাম, উট চাইলে তার তাপমাত্রাকে কমিয়ে নিতে পারে। যখন 41 ডিগ্রির উপরে তাপমাত্রা বেড়ে যাবে মরুভূমির ভেতরে, তখন সে তার স্পেশাল পাওয়ার দিয়ে তার তাপমাত্রাটাকে 41-40-এ নামিয়ে নিয়ে আসে। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোন প্রাণী আপনি খুঁজে পাবেন না যেই প্রাণীর মধ্যে মন চাইলেই নিজে তাপমাত্রা কমাতে পারে, নাই, পাবেন না, একমাত্র উট। কেন উটের কথা আল্লাহর কালামের মধ্যে বলেছেন?
6 নম্বর আর একটি মজার দৃশ্য বলে সামনে চলে যাই, চলেন। আল্লাহর এই সৃষ্টি মরুভূমির ভেতরে যেহেতু চলাফেরা করে, প্রচন্ড গরম যখন আমরা মানুষ সহ অন্যান্য প্রাণী প্রচন্ড গরমের ভেতরে যখন পিপাসার্ত হয়ে যায়, কলিজাটা শুকিয়ে যায়, তখন বলেন তো কলিজা ঠান্ডা করি, পিপাসা নিবারণ করি পানি দিয়ে, ঠিক না বেঠিক? মরুভূমির ভেতর থেকে ওট লম্বা সফরের জন্য বের হলো, মরুভূমির ভেতরে পানির কোনো সন্ধান নাই। এমত অবস্থায় ওট যদি পানির পিপাসা লেগে যায়, হঠাৎ কোথায় পানি পাবে, পানি পান না করে তো ওখানেই ছটফট করে মরে যাওয়ার কথা, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এখানেও তার আজীব কুদরত প্রমাণ করলেন। কেনই বা আমাদেরকে তাদের দিকে নজর করতে বলেছেন? ওরে বান্দা, এমনিতেই উটের দিকে তাকাতে বলেন নাই, বরং তুমি যখন উটের দিকে তাকাবা, আল্লাহর এই সৃষ্টি দেখে দেখে তোমার মনের মধ্যে জাগ্রত হয়ে যাবে, না না না, দুনিয়া এমনি চলে না, একজন মালিক আছে না নাই, এর একজন স্রষ্টা আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির ভেতরে আল্লাহ তাআলা এমন একটা টাঙ্কি দিয়ে দিলেন, এমন একটা রিজার্ভ ফান্ড দিয়ে দিলেন, এমন একটা বড় টাঙ্কি দিয়ে দিলেন। আজকের বিজ্ঞান প্রমাণ করে একটা বড় গাড়ি 3 টাঙ্কি পরিমাণ, 3টা গাড়ির ফুয়েল ট্যাঙ্ক, যেটা তেলের টাঙ্কি, 3টা বড় টাঙ্কির ভেতরে যেই পরিমাণ ফুয়েল থাকে, সেই পরিমাণ ফুয়েল, সেই পরিমাণ পানি একটা উট একবারেই বহন করতে পারে। শুধু তাই না, এখানে আরো মজার তথ্য আছে। শুধু পানিও না, উট যেহেতু মরুভূমির জাহাজ বলা হয়, মরুভূমির ভেতর থেকে ট্রাক চলবে না, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, উটের পিঠে মনকে মন পর্যন্ত মানুষ বোঝা বহন করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ যখন বোঝা বহন করে নিয়ে যেত, লম্বা সফর, 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত লম্বা সফর হতো। লম্বা সফরের ভেতর থেকে যদি উটটার এই খাবার শেষ হয়ে যায়, খাবারও যদি উটের মালিকের সাথে করে নিয়ে যাওয়া লাগে, আবার মাল যে বহন করবে, মালও যদি তাকে বহন করে নিতে হয়, তাহলে তো তার এই খাবার আর মাল বহন করতেই জান শেষ। হুজুর করে না না না, আসেন আসেন, এটা হয় না, আসেন, আলেম মানুষ আসেন, চলে আসেন, হুজুরকে বসেন। আমার প্রিয় ভাইয়েরা, উটের ভেতরে আল্লাহ তাআলা একটা রিজার্ভ ফান্ড দিয়ে দিলেন। আমার দিকে তাকান, একটা রিজার্ভ ফান্ড দিলেন। মানুষের যখন ক্ষুধা লেগে যায়, তখন সাথে লম্বা সফরে যদি বের হন, 2 দিন 3 দিনের সফরে বের হন, হয় খাবার সাথে রাখতে হবে, তা না হলে টাকা রাখতে হবে, হোটেল দিয়ে খাবার কিনে খাওয়া লাগবে, ঠিক না বেঠিক? কিন্তু উটের ভেতরে আল্লাহ তাআলা, উট যেহেতু মরুভূমির ভেতর থেকে চলবে, ওর জন্য তো মরুভূমির ভেতরে কোনো হোটেল নাই, কোনো খাবারের ব্যবস্থাপনা নাই, এবং তার জন্য কোনো পানির কূপ পর্যন্ত নাই। উট থেকে পানি পাবে আর খাবার পাবে? সকালবেলা যদি 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নিয়ে উট যদি একবারে পানি চোষণ করে, 10 মিনিটের মধ্যে 130 লিটার, কত বললাম আবার বলেন, 130 লিটার পর্যন্ত পানি 10 মিনিটের মধ্যে লো ডাউন করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। 130 লিটার মিনিমাম, 130 লিটার পর্যন্ত পানি। কেমন যেন গাড়ি চলতে গেলে যেমন তেল লাগে, পাম্প থেকে তেল নিয়ে যেতে হয়, মরুভূমির জাহাজই আল্লাহর বৈচিত্র্যময় সৃষ্টি, উটের ভেতরে আল্লাহ তাআলা একটা ট্যাঙ্কি বানিয়ে দিয়েছেন, তেলের মতো পানির ট্যাঙ্কি। সুবহানাল্লাহ পড়েন। এমন একটা পাওয়ার দিয়ে দিলেন, এমন একটা ট্যাঙ্কি রিজার্ভের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলার এই সৃষ্টি যখন কোনো একটা লম্বা সফরের জন্য বের হবে, তখন নদীর কিনারায় গিয়ে অথবা কোনো পানির ফোয়ারার সামনে দাঁড়িয়ে, কোনো ঝর্ণার সামনে দাঁড়িয়ে মাত্র 10 মিনিটে এমন টান মারে, এক টানেই 10 মিনিটের ভেতরে 130 লিটার পর্যন্ত পানি তার ট্যাঙ্কির মধ্যে রিজার্ভ করে নেয়। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর 130 লিটার পানি যদি একবারই উঠ খেয়ে ফেলে, তাহলে এরপরে সফরের হালাতে যখন তৃষ্ণা লাগবে তখন পানি পাবে কই?
কথা বলেন না। এই পানিটা যখন চোষণ করে সরাসরি তার পেশাবের থলিতে পৌঁছায় না, বরং আল্লাহ তাআলা তাকে যে লম্বা গলা দিয়েছেন, গলার নিচ দিয়ে এমন একটা রিজার্ভ ফান্ডের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা রিজার্ভ ফান্ডের ব্যবস্থা করে দিলেন, এই খাবারগুলো সরাসরি পেটে যায় না, বরং এই পানি এবং খাবারগুলো যখন এক টান মারে, তখন এই খাবার এবং পানিগুলো যে ওই রিজার্ভ ফান্ডের মধ্যে, ওই ট্যাঙ্কির মধ্যে ঢুকাতে পারে উট। আর যখন মরুভূমির ভেতর থেকে লম্বা সফরের জন্য চলাচল করবে, এই লম্বা সফরে যখনই উটের পানির পিপাসা লাগবে, কোন জায়গায় পানি খুঁজতে হবে না উটকে। যেই না পানির পিপাসা লাগবে, তখন এমন একটা ঢেকুর মারবে, ঢেকুরের ঠেলায় টাঙ্কি থেকে পানি বের হয়ে তার গলা ভিজে যাবে। তখনই সে চাইলে টাঙ্কির থেকে মন মতো চাইলে পানি 1 লিটার, 2 লিটার, 5 লিটার, 10 লিটার পর্যন্ত পানিগুলো টাঙ্কি থেকে, রিজার্ভ ফান্ড থেকে নিয়ে নিয়ে তার পানি পান করতে পারবে। শুধু তাই না আমার ভাইরা, পানি তো গেল, খাবার পাবে কই? প্রশ্ন আছে না নাই? যখন লম্বা সফরের জন্য যায়, তখন উট চাইলে খাবারগুলো পর্যন্ত সংগ্রহ করতে পারে। এই খাবারগুলো এত বেশি পরিমাণে খাবার নিয়ে যায় তার পেটের মধ্যে, এবং তার রিজার্ভ ওই ট্যাঙ্কের ভেতরে। আল্লাহর কোরআন শুধু নয়, আজকের বিজ্ঞানও পর্যন্ত প্রমাণ করে দিয়েছে, আল্লাহর এই সৃষ্টির সাথে একমত হয়ে, আল্লাহর কোরআনের সাথে একমত হয়ে আজকের বিজ্ঞান বলছে, একটা উট যখন একবারে পেট পুরে খাবারগুলো গ্রহণ করে নেয়, একদিন দুদিন না, 6 মাস পর্যন্ত খাবার না খেয়ে মরুভূমির ভেতরে চলাচল করতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। 6 মাস পর্যন্ত খাবার না খেয়ে থাকে, একবারই খাবারগুলো হজম হয়ে যায় না। ওই যে খাবারের থলি আছে, খাবারের যে টাঙ্কি গুলো আছে, খাবারের টাঙ্কিতে প্রথম খাবার লোড দেয়। যখন যতটুকু খাবারের প্রয়োজন হয়, ক্ষুধা লেগে যায়, এবং যখন পানির পিপাসার প্রয়োজন হয়, তখন তার পিপাসা এবং ক্ষুধা অনুযায়ী ততটুকু ঢেকুর মেরে মেরে আল্লাহর এই আজীব সৃষ্টি, মজার তথ্য, মজার সৃষ্টি, খাবারগুলো তখন টাঙ্কি থেকে নিজে নিজে নিয়ে খাবারগুলো খেয়ে নিতে পারে, আলাদা বহন করার দরকার হয় না। ও আমার প্রিয় ভাইয়েরা, খাবারের এই প্রয়োজনগুলো আল্লাহর এই সৃষ্টির মধ্যে দিলেন। চোখের পাপড়ি 2 পাল্লার জায়গায় 4 পাল্লা দিলেন। কাঁটাগুলো পর্যন্ত নিমিষের মধ্যে মোমের মতো গলিয়ে নিতে পারে। লালার মধ্যে এমন পাওয়ার দিয়ে দিলেন। আল্লাহর এই সৃষ্টি উট নিয়ে আল্লাহ কেন গবেষণা করতে বলেছেন, আল্লাহর কোরআন জানিয়ে দেয়, আফালা ينظرون إلى الإبل كيف خلقت। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দুনিয়ার গোলাম রে, তোমরা একটাবার উটের দিকে তাকিয়ে দেখো, আমি কত বৈচিত্র্যময় করে বানালাম। মরুভূমির ভেতরে চলবে, কৃষক তার রাখালও যদি নির্দেশ করে, রাখালের নির্দেশটাও মানবে। আবার কোন বাদশাও যদি নির্দেশ করে, বাদশার নির্দেশও সে মানবে। কারোটা অমান্য করবে আর কারোটা মানবে এটা না। নেতার কথা শুনবে, সাধারণ মানুষের কথা শুনবে, এরকম না। বরং আমি রব্বুল আলামিন উটকে তোমাদের জন্য বাধ্য করে দিলাম। উটকে তোমরা যখন বোঝা চাপিয়ে দিবে, মাইলকে মাইল পর্যন্ত উট বহন করে নিয়ে যাবে। মরুভূমির বালুতে, উত্তপ্ত বালুতে তোমাদের পায়ে ফোস্কা পড়ে যাবে। তোমাদের শরীরের মধ্যে উত্তপ্ত বালু যদি লেগে যায়, নরম চামড়ার ভেতরে তোমাদের ঠুসকা পড়ে যেতে পারে, চামড়াগুলো পড়ে যেতে পারে। আমি রব্বুল আলামিন উটকে এমন করে বানালাম, উটকে এমন বৈচিত্র্যময় করে দিলাম। দুনিয়ার গোলাম শোনো শোনো, যত বড় উত্তপ্ত বালুর ভেতর থেকে প্রবেশ করবে, চলাচল করবে, তাকে কখনো ঠসকা তো পড়বেই না, বরং উট চাইলে তার নিজের শরীরের তাপমাত্রা গুলো যখন বেড়ে যাবে, তখন চাইলে কমিয়ে নিতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা لا إله
হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, সবাই হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। মুমিন মুসলমান মোহাব্বতের সাথে ডাকো তোমার মৌলার নাম। মুমিন মুসলমান মোহাব্বতের সাথে ডাকো তোমার মৌলার নাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু, আর 10 মিনিট চলবে। হুজুর আসলেই ছেড়ে দেব ইনশাআল্লাহ। আর একটু সময় থাকবেন ইনশাআল্লাহ। প্রধান বক্তার আওয়াজ খুব আকস্মিক, তার কণ্ঠ আরো ভালো, খুব মজা করে আলোচনা করেন। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, পড়েন আমিন। কত রাত তো উজাগার হয়ে যায়, কত রাত তো নির্ঘুম রাতও পার হয়ে যায়। আল্লাহর কোরআনের মহব্বতে বসলে লাভ হয় না লস হয়? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আপনারা ভাগবেন? হায় হায়। থাকবেন না ভাগবেন? থাকবেন? কারা কারা থাকবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, পড়েন আমিন। আল্লাহর কোরআনের তথ্য ভালো লাগে না খারাপ লাগে? আর একটু সামনে যাব যদি অনুমতি দেন। আমি তো আপনাদের নিজেদের মানুষ, অনুমতির দরকার আছে না? আর একটু সামনে যাব। আলহামদুলিল্লাহ। চলুন সূরাতুল গাশিয়ার এবার 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। উটের দিকে তাকিয়ে এবার আল্লাহ তাআলা এবার জানিয়ে দিলেন, তোমরা কি আকাশের দিকে লক্ষ্য করো না? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তারা কি আসমানের দিকে লক্ষ্য করে না? আমি রব্বুল আলামিন আসমানটাকে কত বৈচিত্র্যময় করলাম। শুধু এক উটের সৃষ্টি নিয়ে তাফসীর করলে সারা রাত পার হয়ে যেতে পারতো, এজন্য আমি সংক্ষিপ্ত করে সামনে চলে যাই। এবার একটু আল্লাহর সৃষ্টি আসমান নিয়ে গবেষণা করেন তো, ভাবেন তো। আপনার বাড়িতে ছোট্ট একটি বিল্ডিং যদি নির্মাণ করতে হয়, বিল্ডিং এর জন্য নিচে ফাউন্ডেশন দরকার আছে না নাই? এক বিল্ডিং নির্মাণ করার জন্য 5 তলা 7 তলা 10 তলা একটি ছোট্ট বিল্ডিং নির্মাণের জন্য কতবার ইঞ্জিনিয়ার আনতে হয়, কতবার মাটি টেস্ট করতে হয়, কতবার সল্ট টেস্ট, লবণ টেস্ট করতে হয়, আছে না নাই? ফাইলিং করতে হয়, সুন্দর করে ফাউন্ডেশন করে। ফাউন্ডেশন যদি মজবুত না হয়, সব ফাউন্ডেশন গুলো ঠিক আছে, মাঝখান দিয়ে একটা ফিলার বাঁকা, বিল্ডিং টিকবে? সকালবেলা যে ঝাঁকুনিটা গেল, এরকম ঝাঁকুনি ফলে তো সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঝাঁকুনিকে শুধুমাত্র স্বাভাবিক মনে করেন না, বরং এটাকে নিয়ে যান কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন আল্লাহ যদি এমন করে ফুৎকার দেয়, শুধুমাত্র সামান্য 2-1টা বিল্ডিং পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। বিশাল এই বিস্তৃত আসমান জমিনগুলো সব তোলার মতো পাহাড়গুলো উঠতে থাকবে। যখন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমি ওদিকে যাব না। আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা নিতে বলছে। আল্লাহ নিজে বলছে আমাদেরকে উদ্দেশ্য করে, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তারা কি আসমানের দিকে লক্ষ্য করে না? দুনিয়াতে ছোট্ট একটি বিল্ডিং নির্মাণ করার জন্য যদি বারবার ইঞ্জিনিয়ার আসতে হয়, মাটি টেস্ট, পানি টেস্ট, লবণ টেস্ট করে দীর্ঘ সময় ধরে গবেষণা করে ইঞ্জিনিয়ার একটা প্ল্যান করে, মাত্র 1000 স্কয়ার ফিট, 2000 স্কয়ার ফিট,
5,000 স্কয়ার ফিটের একটা বিল্ডিং নির্মাণ করার জন্য তোমরা কতভাবে ফাইলিং করো, ফাউন্ডেশন করো। গোটা আসমানের দিকে তাকাও, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সফর করো। দ্রুতগামী কোনো বাহন যদি হয়, দ্রুতগামী কোনো যন্ত্র দিয়েও যদি হয়, গবেষণা চালাও। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কোন জায়গার মধ্যে এই বিশাল সাজানো আসমানের একটা খুঁটি বা ফাউন্ডেশন পাইবা না। পাবেন নাকি? আরে সফর তো করা সম্ভব না সবার দ্বারা। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত সফর কি আমাদের জন্য সম্ভব? আচ্ছা, সফর দরকার নাই। এখন নেট মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ, আধুনিকতার যুগ। মোবাইলটা হাতের মধ্যে নিলেই সব তথ্য মুহূর্তের মধ্যে পাওয়া যায়। পৃথিবীর কোনো এক প্রান্তে যদি একটা খুঁটি বা একটা পিলার থাকতো, তাহলে সেটা নেট মিডিয়ায় ভাইরাল হয়ে যেত। কথা বলেন, সেটা নিয়ে নিউজ পর্যন্ত হতো যে হ্যাঁ, পৃথিবীর অমুক দেশে অমুক প্রান্তে একটা খুঁটি আছে, যেই খুঁটির উপরে আসমানটা ভর করে আছে। না রে বান্দা না, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত বিশ্বের কোথাও তুমি আসমানের একটা খুঁটি পাইবা না। বরং আল্লাহ তাআলা এটি কুদরতি নিশানা আমাদের জন্য, ঈমানের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। গোলাম রে, দুনিয়ার ছোট্ট একটা চেয়ারও যদি বানাতে হয় 4টা পায়ার দরকার আছে না নাই? পায়া ছাড়া চেয়ার টিকবে? একটা টেবিল বানাতে হলে সেখানেও 4টা পায়ার দরকার আছে না নাই? একটা খাট বানাতে হলে সেখানেও 4 থেকে 6টা 8টা পর্যন্ত পালঙে পায়ার দরকার আছে না নাই? ছোট্ট একটা জিনিস তোমরা তোমাদের নিজের হাত দিয়ে বানাও, সেটা যদি শূন্যের উপরে ভেসে না বেড়াতে পারে, আমি রব্বুল আলামিনের কি অপার মহিমা গোলাম রে। একটাবার চিন্তা কর, আমি এমনি এমনি কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতগুলো দেই নাই, বরং চিন্তা করবে আমার সৃষ্টি নিয়ে যত বেশি গবেষণা হবে, ততই এই সৃষ্টির স্রষ্টা মহান রব্বুল আলামিনকে খুঁজে পাবে। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। গোটা নীল আকাশের কোনো খুঁটি আছে নাকি? বুঝে বলেন। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। কার কুদরত? তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। বলেন, ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো, আমার যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাথরের বুকে দিলে ঝর্ণা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পাথরের বুক থেকে দুনিয়ার কোনো মানুষ পানি বের করতে না পারলেও সেখান থেকে আল্লাহ ঝর্ণার পানি দেন কি দেন না? তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ নিশিরাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ জ্বালিয়ে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। সুবহানাল্লাহ পড়েন।
আমাদেরকে মুসলিম বানিয়েছেন, এজন্য শুকরিয়া আছে না নাই? এবার সৃষ্টি যার, আইন চলবে কার? একটু আসতে বলেন, জোরে বললে গুনাহ হবে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবে না আর শুধুমাত্র ঘুমিয়ে থাকবেন এখানেই কি শেষ? না না না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে ঈমান যত দীপ্ত হয়ে যাবে, ঈমান যত মজবুত হয়ে যাবে, আল্লাহর সৃষ্টি নিয়ে এবার গবেষণা করে ওই আল্লাহর প্রতি ঈমান বাড়াতে হবে, ঈমান জাগ্রত হয়ে যাবে। তখন দিলের ভিতরে একটাই জায়গা, একটাই বাক্য ঢুকিয়ে নিবেন, দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করব না, সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জানিয়ে দিলেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ সূরাতুন নাবার কিছু আয়াত টেনেছেন। সূরাতুন নাবার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আর মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে সূরাতুন নাবার ভেতরে, আমি তোমাদের উপরে 7টি সুদৃঢ় আসমানকে আমি তোমাদের উপরে রেখেছি, সুউচ্চ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র কি আসমানটাকে উঁচু রেখেছেন? আসমানে কি আর কিছু নাই? বুঝে বলেন। চন্দ্র সূর্য, আল্লাহ তাআলার আরো অসংখ্য তারকা পুঞ্জ দিয়ে আল্লাহ তাআলার এই আসমানটাকে সাজিয়েছেন। যদিও তথ্য হলো চন্দ্র সূর্য আসমানে থাকে না, বরং পৃথিবী যেমন একটা গ্রহ, চন্দ্র সূর্য ঠিক তার থেকে আরো বড় এক একটা গ্রহ। সুবহানাল্লাহ। আমরা চোখ দিয়ে দেখি যে সূর্য তো আসমানেই উঠতেছে, আসলে সূর্য আসমানে ওঠে না, সূর্য পৃথিবী নামক একটা গ্রহ। পৃথিবীটাকে যদি একটা গ্রহ ধরেন, পৃথিবী যদি একটা বল হয়ে থাকে, তাহলে পৃথিবীর থেকে সূর্য আরো বেশি বড়। সুবহানাল্লাহ পড়ে। চন্দ্র আরো বেশি বড়। এরকম বৃহস্পতি, শনি, শুক্র, সূর্য, চন্দ্র, পৃথিবী, এগুলো সব আল্লাহর এক একটা সৃষ্টি। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের জন্য আল্লাহ যে ব্যবস্থা করলেন না, আল্লাহর এই অপার মহিমার এই সৃষ্টিগুলো আল্লাহ তাআলা সাজালেন, আর আমাদের কাছে এমন ভাবে সূর্যের তাপগুলো ফিট করে দিলেন, কেমন যেন একটা ছাদের উপরে পাওয়ারফুল লাইট জ্বালিয়ে দিলে যেমন ওই রুমের ছাদে যদি একটা পাওয়ারফুল লাইট জ্বালিয়ে দেওয়া হয়, রুমটা যেমন আলোকিত হয়ে যায়। পৃথিবীর থেকে সূর্য বড় হওয়ার পরেও আল্লাহর কুদরতি ইশারায় ওই সূর্যটাকে এত সুন্দর করে আলো ফোকাস দিচ্ছেন দৈনিক, সকাল থেকে বিকাল পর্যন্ত বিনা বিনিময়ে। আমরা সূর্যরে কোনো ট্যাক্স দেই, কোনো টাকা দেই? বিনা ট্যাক্সে আল্লাহর হুকুমে প্রতিদিন এইভাবে করে আমাদের জন্য সার্ভিস দিয়ে যায়। আমাবস্যার রাত কেটে গেলে রাত্রে বেলা মানুষ যেন অন্ধকারে পড়ে না যায়, অন্ধকারেও যেন পথ চলতে পারে, আল্লাহ তাআলা একটা ডিম লাইটের ব্যবস্থা করে দিলেন। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর দিনের বেলায় সূর্য, রাতের বেলাও তো আল্লাহ সূর্য দিতে পারতেন, ডিম লাইট কেন দিলেন? বলেন তো, রাতের বেলাও যদি এমন তাপ থাকতো, মানুষের আরামে ঘুমাতে পারতো নাকি? وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا। আমি আল্লাহ তাআলা তোমাদের রাতের সময়টাকে তোমাদের আরামের জন্য, নিদ্রার জন্য তোমাদের জন্য ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য শুধুমাত্র আল্লাহ আসমানটাকে বানিয়ে ক্ষান্ত নয়, বরং আল্লাহর কোরআনের পরবর্তী আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। জোরে বলি আল্লাহু আকবার। শুধুমাত্র আসমান নয়, বরং আমি একটি উজ্জ্বল প্রদীপ সূর্য তোমাদের জন্য সৃষ্টি করে দিলাম, যাতে করে আসমানটা খালি থাকবে না, আসমানটা ফাঁকা থাকবে না, বরং এই আসমানটাকে সূর্য, চন্দ্র এবং তারকা পুঞ্জ দিয়ে আমি আল্লাহ তাআলা এমন করে সুন্দর করে সাজালাম, গোটা আসমানের দিকে তাকাবা, আল্লাহর সৃষ্টি দেখে দেখে কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঈমান বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা,
শেষ করব 2 মিনিট। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন জানিয়ে দেয় শুধুমাত্র তারকাপুঞ্জ সূর্য আর চন্দ্র নয়, বরং আমি তোমাদের জন্য আরেকটি মজার আজীব তথ্য দিয়ে দিলাম। আসমান শুধু আসমান থাকবে না, দুনিয়ার বিল্ডিং এর ছাদের মতো থাকবে না, বরং আমি এখানে এমন কিছু সৃষ্টি রেখে দিয়েছি, তোমাদের জমিন চৌচির হয়ে যাবে, ফেটে যাবে, সেখানে তোমরা ফসল বানাতে পারবা না। গরমের ভেতরে, প্রচন্ড রোদের ভেতরে জমিনটাকে ফেটে চৌচির হয়ে যাবে, পশু পাখি ছটফট করতে থাকবে, তোমাদের পানির প্রয়োজন হবে, তোমরা কোনো টেনশন করবা না। পানির ব্যবস্থা যদি নাও করতে পারো, আমি 12 মাসের ভিতরে এমন একটা মৌসুম দিয়ে দিলাম, সারা বছর বৃষ্টি দিলাম না, যাতে করে তোমাদের কাজকর্ম করতে অসুবিধা হয়, ফসলগুলো নষ্ট হয়ে যায়। শীতের বেলায় বৃষ্টি দিলে আরো প্রচন্ড শীতে তোমরা ঘর থেকে বের হতে পারতা না, যার কারণে আমি সারা বছর না দিয়ে 12 মাসের ভিতরে এমন একটা মৌসুম দিয়ে দিলাম। গোলাম রে, একটাবার চিন্তা করবি, আমার পক্ষ থেকে এমন একটা অটো ঝর্ণার ব্যবস্থা করে দিলাম, আসমান থেকে বৃষ্টি নামবে, জমিন অটোমেটিক্যালি শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। وأنزلنا من المعصرات ماء ثجاجا আরো আসতে বলেন আল্লাহু আকবার। وأنزلنا من المعصرات ماء ثجاجا। গোলাম রে, আমি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে এমন একটা বাড়ি দ্বারা, মুষলধারায় মেঘ থেকে বাড়ির ব্যবস্থা করে দিলাম। মেঘমালার ভেতর থেকে তোদের জন্য, তোদের জমিনটাকে শান্ত করে দেওয়ার জন্য, তোদের জমিন থেকে ফসল উৎপাদনের জন্য আমি রব্বুল আলামিনের কুদরতি ইশারায় আসমান থেকে পানির ব্যবস্থা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর চলে আসছে, মজার তাফসীরের আর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু হতাশ হবেন না, আমি তো আপনাদেরই মানুষ, ঠিক কিনা? অতএব আমি তো আর অন্য মাহফিলের মতন ওয়াজ করে 1 বছর সেরে আসলাম আর বললাম যে আগামী বছর দেখা হবে, তার তো আর টেনশন নাই। আল্লাহ হায়াতে বাঁচালে পরেও শুনতে পারবেন। তবে আমরা একটি ধারাবাহিক পর্ব থেকে মূল যেই শিক্ষাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হলো, দেখুন, আল্লাহ তাআলার এই অপার মহিমা নিয়ে যদি আপনি ভাবেন আর একটাবার চিন্তা করেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা বৈচিত্র্যময় করে কি আজীব ভাবে আমাদের জন্য বানালেন। ও গোলাম, এত সুন্দর করে যে মালিক তোমাকে বানালেন, যে মালিক এই সৃষ্টিগুলো তোমার সামনে হাজির করে দিলেন, ওই মালিকের সব কিছু খাও, ফ্রি অক্সিজেন খাও। আজকে জুমায় ওই কথাটা বলেছি, ফ্রি অক্সিজেন আমরা গ্রহণ করছি, ফ্রি পানি আমরা পান করছি, আল্লাহর দেওয়া অসংখ্য ফ্রি সার্ভিসগুলো আমরা যেটা নিচ্ছি, যেটা দুনিয়াতে বসেই অন্য কারো কাছ থেকে নিতে হলে এটা টাকা দিয়ে ছাড়া পাওয়া যায় না। পানি আল্লাহর সৃষ্টি। বলেন তো, এই মিনারেল ওয়াটারটা কি মানুষ বানাইছে? না। পানি কার? পানি কি মানুষ বানাতে পারে? পানি তো আল্লাহ। আল্লাহর পানি সামান্য একটু প্রসেসিং করে, একটু মেশিনের মধ্যে দিয়ে, একটু মেডিসিন দিয়া এটা প্রসেস করার কারণে 1 লিটারের দাম নেয় 30 টাকা। বলেন তো, আমাদের অজু, গোসল, টয়লেট, বাথরুম আর সব মিলায়া একটা পরিবারে যেই পরিমাণ পানি লাগে, পানি যদি কিনে খাওয়া লাগতো, কিনে ব্যবহার করা লাগতো, রান্না বান্না থেকে শুরু করে থালা বাসন ধোয়া, ও পানি কিনতে কিনতে জান চলে যেত, আর স্বর্ণ গহনার হাউস আসতো না, ঠিক না? খাবার তো দূরে থাক, কিচ্ছু করতে পারতো না। কিছুদিন পরে গরিব মানুষ যারা, তারা এই পানি কয় লিটার পানি কিনে খাবে, লাস্টে কত কিছু হয়ে আসছে, মরে যায়। আমার প্রিয় ভাইয়েরা, এটা হাসির জন্য বলি নাই, একটাবার চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে যেই সেবাগুলো দিচ্ছেন, যেই সৃষ্টিগুলো আমাদের জন্য ওয়াকফ করে দিলেন, আল্লাহর এই সৃষ্টি নিয়ে যদি আপনি একদিন গবেষণা করেন, আমার তো মন বলে কোনো মানুষ বেঈমান থাকতে পারে না। কথা বলেন, আল্লাহর এই সৃষ্টি নিয়ে বেশি বেশি গবেষণা করার দরকার আছে না নাই? সৃষ্টি নিয়ে গবেষণা করলেই এই সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই অপার সৃষ্টি আমাদেরকে ভোগ করতে দিয়েছেন, আমরা ভোগ ঠিকই করব, কিন্তু এই ভোগ করে, বাংলা একটা কথা বলে, যার নুন খায় তার গুণ গাইতে হয়, ঠিক কিনা? অন্তত নুন খাচ্ছেন, গুণ তো গাবেন নাকি? তাও করব না। আমরা এত বড় নেমখারাম হয়ে গেলাম কেমনে? আল্লাহর এত সৃষ্টি খাচ্ছি, আর যাই করি না কেন,
আল্লাহর হুকুমটাকে পালন করা যায় না? আল্লাহর জমিন থেকে আল্লাহর সৃষ্টি খান, আল্লাহর জমিন থেকে পানি উঠতেছে, সেই পানি পান করেন। আল্লাহর এই জমিন থেকে শস্য দানা উঠতেছে, সেখান থেকে আপনি পান করে খান। আল্লাহর এই জমিন থেকে অসংখ্য শাক সবজি হচ্ছে, সেখান থেকে আপনি আপনার চাহিদা মিটান। আল্লাহর জমিন করে নদী হয়েছে, সেখান থেকে আপনি মাছ ধরে পানি আমিষ যোগান শরীরের মধ্যে। আল্লাহর সবকিছু খান, এই জমিন থেকে পাওয়া সৃষ্টিগুলো নেয়ামতগুলো আপনি খান। অথচ আল্লাহর এই জমিনে কি একটা বার কপালটা ঠেকিয়ে আল্লাহর কুদরতি কদম মোবারকের সিজদায় নিজেকে লুটিয়ে দেওয়া যায় না? যায় না? যায় না? যদি যায় তাহলে আজকে থেকে অন্তত আমরা কেউ প্রথম আল্লাহর এই নির্দেশ, আমরা এই মাথা নত করব দুনিয়ার কারো কাছে না। মাথা যদি নত করতে হয় কেবলমাত্র একজনের কাছে করব, ওই আরশে আজিমের মালিক, আসমান জমিনের মালিক, তোমার আমার মালিক, আমাদের দুনিয়া এবং পরকালের মালিক, গোটা বিশ্ব সহ সব গ্রহ উপগ্রহের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক। একজনের কাছে মাথা নত করব। জীবন চলে যাবে, কোনো বাতিলের কাছে মাথা নত করব না। জীবন তো হয়েছে মৃত্যুর জন্য, কথা বলেন। যদি জীবন দিতে হয় তবে আল্লাহর রাহে দেব। কোন বাতিলের কাছে মাথা নত করে ঈমান বিক্রি করে দুনিয়া থেকে মরতে চাই না। মরণ যদি হয়, মরণের পেয়ালাটাকে হাসি মুখে বরণ করে নিব, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করেই যাব, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, পড়েন আমিন।